আমার আসলে আমার চাকরির সুবাদে কিছু কিছু কাজ করার অভিজ্ঞতা আছে। যেমন মনে করেন যে ফেরিটা হয় এখন মুখ্যমন্ত্রী ঘাট থেকে খোলা সেই ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে। তারপরে ঢাকা মেট্রো লঞ্চ ঘাট লঞ্চ লাইন এগুলো একটা আমরা কাজ করার অভিজ্ঞতা আছে। এইখানে আমি ভবিষ্যতে এইটা গোলা পরিষদ ঠিক আছে। আরেকটা আমাদের ডেভেলপমেন্ট আপনি বলেন বিশ্ববিদ্যালয় আমাদের এখানে একটা জাপান গভর্নমেন্টের এখন এবং এটা আমার গত মাননীয় প্রধানমন্ত্রী আমার মনে করে যে উনি বরিশালে নির্বাচনী ভাষণ দিচ্ছেন, উনি ওখানে কথা বলছেন। কিন্তু আমি এক সোশ্যাল মিডিয়ার তরফ থেকে জানতে পারলাম বিসিআইসি অ্যাজ ওয়েল অ্যাজ বর্তমান যে আমাদের মন্ত্রী আমাদের শিল্পমন্ত্রী উনি ব্যাপারটা জানেন না যেরকম বলছে না এরকম অন্যদিকে আমি আরেকটা জাপানি দেশের সাথে খবর নিয়ে জানলাম জাপান এমবেসি এটার ব্যাপারে অলরেডি করেছে, প্রাকলন করছে, সব করছে, তারা রেডি, টাকা নিয়েও রেডি। তো আমরা ধরা পরিচয় শুধু আমরা করবো ইনশাল্লাহ। এটা যেটা সেদিন আমাদের সংসদের মাননীয় সেতুমন্ত্রী বললেন কি বলে 33 সাল লাগবে, তখন আমাদের স্পিকার মহোদয় বলেন যে না এটা আগে করার এগুলো কথা বলেন। তো 33 সাল অনেক। আমরা যেসব আরো ছোট ছোট প্রজেক্টগুলো আছে লাইক মেডিকেল কলেজ, লাইক সার কারখানা, তারপরে ইউনিভার্সিটি, এইগুলোর জন্য আমার মনে হয় আপনারা একটা উন্নয়ন কমিটি বা যে নামই ডাকেন না কেন এইটা আপনার এইটা একটা চিন্তা করতে পারেন। সোজা তারা সেটুকু করবে ইউনিয়ন এগুলো পাস করা হয়েছে। কারণ এই সেতু হলে আমাদের গ্যাস ঘোলা বাইরে আসতে পারে। যদিও সরকার 2033 বলছে, শুরু হইলে সামনে বছর আল্লাহ 33 হবে, দেরি হইতে পারে, বাজেটের অনেক কিছু আছে। তো আমরা যেসব ছোট 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 লাইক মেডিকেল কলেজ যেটা সরকার সব কিছু করেছে, এই জিনিসটা আমি জানিয়েছিলাম আমাদের সাত কারখানা করা এখন জরুরি। এবং সাত কারখানা এটা আপনার জাপান এবং চীন এটা জয়েন্ট ভেঞ্চার করছে, এরাও তাই করতে চায়। জাপান জাপান এমবেসি ইজ রেডি, বা সেখানে মন্ত্রী করে একটা কথা বলাতে তারা একটু ঘুরে গেছে, সমস্যা নেই, তারপর ধরে ধরে ফোন করেছি। তো এটা নিয়ে আমি কাজ করছি আমার লেভেলে, ঠিক আছে না? আর এইগুলো আমার মনে হয় একটু সংযুক্ত ভালো হয়। সাত কারখানা হলে অনেক কর্মসংস্থান হবে, আমাদের এটা হবে। আমাদের বর্তমানে বরিশাল অঞ্চলে কোনো সাত কারখানা নাই, যেহেতু গ্যাস ছিল না। এগুলো সব আমাদের চট্টগ্রাম থেকে ঘোড়াশাল থেকে হ্যাঁ ওটা অলরেডি তোমার হয়ে গেছে, এস্টিমেট হয়ে গেছে। বাট এইটি সরকার আমাদের পাশে করতে আমার বক্তব্য এখানে জাপান জায়গা অর্থাৎ জাপান এমবেসি রেড টু গিভ মানি আমাদেরকে পাশে করতে পারে। সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য।